আল্লাহ তাআলাকে ডাক দা বললেন, রে মালিক, হযরত ওমর ফারুক অথবা আবু জেহেলকে, এই দুইজনের মধ্য থেকে একজনকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। কে দোয়া করেছেন মদিনায় বসে? আর জবান খুলে বলি, কে মদিনায় বসে দোয়া করেছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় বসে দোয়া করতেছেন, হায় আল্লাহ, ওমর অথবা আবু জেহেলকে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করায় দাও। নবীকে এই কথা বলার পর, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো তরবারি নিয়ে আপনার গর্দান আনার জন্য আসতেছে, কি করব? আমরা কি ব্যারিকেড দেব না অন্য কোনো পদক্ষেপ নিয়ে নেব? পয়গম্বর ডাক দে বলতেছে, না না, ওমরকে তোমরা আসতে দাও। ওমর কালেমা পড়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। ওমর কি করার জন্য আসতেছে? তোমরা ওমরকে বাধা দিও না। এই ওমর দেখবা আমার কাছে আইসা কালেমা পড়বে। ওই সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই সাহাবী ডাক দে বলতেছেন, ওমর কোথায় যাও, কোথায় যাও, কি জন্য যাইতেছ? ওমর ডাক দা বলে, ও ভাই, আমি দেখতেছি মোহাম্মদ নাকি তার নিজের বাপ দাদার ধর্মকে মাইনাস করে নিজের ব্যক্তিগত ধর্মকে প্রচার করতেছে। আমি মোহাম্মদের গর্দান আনার জন্য যাব। মোহাম্মদের গর্দানকে আমি তার কাল্লা থেকে দ্বিখণ্ডিত করে দেব। ওই সাহাবী ডাক দে বলতেছে, ওমর, মোহাম্মদের গর্দান আনার আগে তুমি খোঁজ লাগাও, তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাস তো কাদিম। আল্লাহর কালামের কুদরত আছে না নাই? আর জবান খুলে বলুন, আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বড় আগুন, মাথায় আগুন লেগে গেল। হায় হায় হায়, আমার বাড়িতেই নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। ওমর রওনা দিলেন নিজের বোনের বাড়ি। নিজের বোনের বাড়িতে রওনা দেওয়ার পর যা দেখতেছেন, নিজের বোন আর নিজের ভগ্নিপতি আল্লাহর কালাম বলতেছে। ঘরের দরওয়ায় যখন নক করছে, ওমরের বোন আর ওমরের ভগ্নিপতি চমকায় গেল। হায় হায়, আমি তো আমার ভাইয়ের কণ্ঠের আওয়াজ পেয়েছি, আজকে আমাদের আর বাঁচস থাকবে না। ওমর ডাক দে বলতেছে, দরজা খোলো। তারা কোরআন পড়তে দেরি হয়েছে বিধায় কোরআনটাকে একটা তাকের উপর রাখতে দেরি হয়েছে। দেরি হওয়ার পর যখন দরজা খুলে দিয়েছে, দরজা খোলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা চলে গেল ওই তাকের উপর, যেই জায়গায় কোরআনে কারীম রেখেছে। ওমর ওই তরবারি দিয়া নিজের ভগ্নিপতি আর নিজের বোনকে মারতে 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 তাদেরকে আর রক্তাক্ত করে দিল। এক পর্যায়ে বোন ডাক দে বলতেছে, ভাই, আমাদেরকে আর মাইরো না, আমরা তো মুহাম্মাদের কালেমাকে নিজের পেটের মধ্যে ঢুকায় দিয়েছে, আর কখনো বের করতে পারবো না। যদি আমাদেরকে শহীদ করিয়া দাও, তবু আমরা মুহাম্মাদের কালেমাকে কখনো ছাড়তে পারবো না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দে বলতেছেন, বোন, আমাকে এই কালামুল্লাহ শরীফটা দাও, আমি একটু কালামুল্লাহ শরীফটা পড়বো, এর মধ্যে কি আছে? ওমরের বোন ডাক দে বলতেছে, ভাই, তোমাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, এরপরে আল্লাহর কালাম তোমাকে পড়তে হবে। ওমর গোসল করলো। এরপরে ওমরের বোনকে বলতেছে, বোন, এখন আমাকে আল্লাহর কালাম দাও। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম উল্টাইতে উল্টাইতে সূরা তাহা কে বের করেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা কিতাব তোমাদের উপর নাজিল করেছি যার মধ্যে কোনো কি নাই। সন্দেহ আছে? আছে সন্দেহ?
আর আমি আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আমি আল্লাহ নাজিল করে নেই, আমি আল্লাহ নাজিল করে নেই। এই কোরআনে কারিমটা বান্দা তুমি মানবা, মানার দ্বারা তোমার কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ কোরআনে কারিম নাজিল করে নেই। এই আয়াতটা পড়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকায় গেল, হায় হায়, কি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কি বলেছে। এই কোরআনে কারিম যদি মানুষকে কষ্ট দেওয়ার জন্য যদি আল্লাহ নাজিল করে না থাকে, তাহলে আমি ওমর কেন এই আল্লাহর কালাম পড়ব না? হেদায়েতের মালা ওমরের ফারুকের মধ্যে ঢুকায় গেল। এদিকে মদিনায় বয়ে বয়ে পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ ওমর অথবা আবু জেহেলকে ইসলামের খাদেম বানায় দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলতেছে, বোন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। ওমরের ভগ্নিপতি ওমরকে নিয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওমর দরবারে যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এতদিন আমি নাফরমানের দলে ছিলাম, আজ থেকে আমি মুহাম্মাদের দলে চলে গেলাম। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান আইনানে খুদবত সদি খাজাদাদান গরব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। ওমর খেপায় গেল। ওমর মুহাম্মাদের হাতে কালেমা পড়ার পর ওমর মক্কাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতেছে, হে কাফেরের দলেরা তোমরা শুনে রাখো, আমি এতদিন তোমাদের দলে ছিলাম, আজ থেকে মুহাম্মাদের দলে আমি আসলাম। এতদিন ইসলাম চলেছে গোপনে, আর আজ থেকে আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, মুহাম্মাদের এই ইসলাম প্রকাশ্যে মানুষ দ্বীনের দাওয়াত দিতে থাকবে। মুহাম্মাদের এই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে যদি তোমরা কেউ বাধা দাও, তাহলে তোমাদেরকে জেনে রাখো, আমি ওমর এই কথা যদি শুনি এবং আমার কানের মধ্যে যদি চলে আসে, সঙ্গে সঙ্গে তার কল্লা আমি দ্বিখণ্ডিত করে দেব। এটা ছিল এই কোরআনের মুআজিজা, এই কোরআনের ফসল।